ও তোরা ভিতরে আয়। কি রে, তুই রেডি হস নাই এখনো? কয়টা বাজে? আমরা রেডি হয়ে সবাই বের হয়ে গেছি আর তুই এখনো রেডি হস নাই? আয় ভিতরে আয়, ভিতরে আয়, কথা বল। দেখছস? বুঝলাম না, তুই কি আরো লেট করবি? নিজে সব অপেক্ষা করতেছে, এখন ভিতরে গেলে আরো সময় লেট হবে। কি করবি? তো রেডি হওয়া লাগবে তো, এইভাবে আয়। না না, ভিতরে আস তোরা। খালি ভিতরে আয় ভিতরে আয় শুরু করে দিছে। বাবা নিচে সবাই দাঁড়ানো রয়েছে, ভিতরে গেলে আমার লেট হইব। তোরা বয়। বসবো না, 5 মিনিটের ভিতর রেডি হবি। সবাই নিচে ওয়েট করতেছে। আজকে ভালোবাসা দিবস আর তুই এমনি সংসার রইছস। আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আজকে আবার সহবরাত, রাতে নামাজ আছে। আব্বুরও বলছিলাম, আব্বু বলছে বাইরেতে দিব না, আরেকবার বলে দেখি বাইরেতে দেয় কিনা। আর আজকে যে শবে বরাত এটা তো আমরাও জানি। কি রে, শবে বরাতের নামাজ হলো রাইতে, আর সারাদিন তো ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস পালন করবো না? আজকে হলো ফ্রি ভালোবাসা। কি কস? তাও দেখি আব্বুরে বলে যাইতে দেয় কিনা। তুই আঙ্কেল আর আন্টিকে গিয়ে বল আমরা আসছি, যা। আচ্ছা বলতাছি। চালু যা, সবাই তোরা বল, আমি বলতাছি। চালু যা, দেরি করিস না। সবাই বের হয়ে যায়, শুধু ওর বেলায় নক্তামি শুরু হয়। ও সবসময় এরকম করে। বয়। আল্লাহ জানে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি মনে করা? ওই আঙ্কেল, আমরা আর কি বন্ধু বান্ধব মিলে প্ল্যান করছি, আজকে তো ভালোবাসার দিবস, তো আমরা আর কি এক জায়গায় যাবো, যে একটু আড্ডা টাড্ডা দিব আর কি, তোর নিতে আসছিলাম। ভালোবাসা দিবস মানে আমি বুঝলাম না। আর আঙ্কেল আপনি বুঝেন নাই, আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আজকে আমরা ভালোবাসা আদান প্রদান করবো সবাই মিল্লা। কি ভালোবাসা? কোনো বাধা নেই আন্টি। কি বলতেছো? মানে এই দিনই ভালোবাসা, আর কোনোদিন ভালোবাসা নাই? না আঙ্কেল, আজকে তো মানে ভালোবাসা দিবস, স্পেশাল একটা দিন, বুঝেন নাই? আমরা বন্ধু বান্ধব মিলে এই জন্য বের হবো, বের হয়ে এক জায়গায় যাবো, আড্ডা টাড্ডা দিব, হ্যাঁ গান বাজনা করবো আর কি। ইয়াং বয়সী ছেলে মেয়ে, বুঝেন না, একটু আনন্দের ব্যাপার আছে না? আসলে আঙ্কেল আমাদের সাথে তো আরো অনেকে আইছে, সবাই নিচে অপেক্ষা করতেছে, তাই আসিয়ারে নিতে আসছি। একটু অনুমতি দেন, আমরা আসিয়ারে নিয়ে যাই, একটু ভালোবাসা আদান প্রদান করবো আর কি। নাউজুবিল্লাহ, এটা তুমি কি বলতেছো বাবা? ভালোবাসা আদান প্রদান মানে? আন্টি আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস, ভুলা যান কেন? আজকে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একটা রিসোর্টে যাব, আনন্দ ফুর্তি করব, পার্টি টার্টি রাখছি আর কি। দেখো মা, আজকে হচ্ছে পবিত্র জুমায় এবং কি শবে বরাতের রাত। আমার মেয়ে কোথাও যেতে পারবে না, আর আমরা এগুলো পছন্দ করি না। মা, আমার বন্ধু বান্ধবরা সবাই যাইতেছে, আমার যাইতে দাও না, আমি তাড়াতাড়ি চইলাম। আঙ্কেল আজকে আমরা সবাই ভালোবাসা দিবস পালন করবো, আর একটু অনুমতি দেন না। ওই বাসায় একা থাকবো, এটা ভালো দেখে বলেন। আশা করি বাবা তোমরা সবাই মুসলমানের সন্তান। জি জি আঙ্কেল। মা, তোমার কাছে ফজর নামাজ পড়ছো? কি হলো, মাথা নিচা করলো কেন? না আঙ্কেল। তো তো মুসলমানের সন্তান। জি আঙ্কেল। আর মুসলমানের দায়িত্ব কি? আল্লাহর হুকুম কি? পালন করা, আল্লাহর আদেশ মানা। তা আল্লাহ আদেশ করছে ফজর নামাজ আদায় করার জন্য, তা তোমরা ফজর নামাজ আদায় করলা না, অর্থাৎ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তার জন্য ঘুরতে যাইবা, রিসোর্ট লইবা, আনন্দ ফুর্তি করবা, ভালোবাসা আদান প্রদান করবা, তার জন্য কি পাগল পার হয়ে গেছো। অথচ আল্লাহ পাকের হুকুম ফজর নামাজ, এই নামাজটাই তোমরা পড়ো না। আঙ্কেল নামাজ পড়ালে তো অনেক সময় পড়ে রয়েছে, এখন আমাদের একটু ফুর্তি করার সময়, কি এটা এনজয় করার সময়। এখন যদি আমরা এনজয় না করি তাহলে হয় বলেন? কি বললো বাবা? তোমাদের নামাজ পড়ার অনেক সময় আছে। জি আঙ্কেল। আচ্ছা তুমি কি বলতে পারো যে তুমি কতদিন বাঁচবা? না আঙ্কেল, এটা কে বলবো বলেন? তা তুমি বলতে পারো না যে আমি কতদিন বাঁচবো, অথচ তুমি বইলা ফেলাইলা নামাজ পড়ার অনেক সময় আছে। তার মানে কি তুমি আরো অনেক দিন বাঁচবা? তোমরা কি জানি বললা কিছুক্ষণ আগে, আজকে ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, ভালোবাসা আদান প্রদান করবা, গান বাজনা করবা, বিভিন্ন জিনিস খাইবা, আনন্দ ফুর্তি করবা, ছেলে মেয়ে মিল্লা ভালোবাসা আদান প্রদান করবা। আচ্ছা এই যে গুনার কাজগুলো করতেছো, তুমি এটা কখনো ভাবছো যে আমি যে পাপটা করতেছি, এই পাপটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ তুমি পাইবা? এটা কখন চিন্তা করছো? কি মাথা নিচা করলো কেন বলো? এটা তুমি দিতে পারবা? আঙ্কেল আজকে হয়েছে ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। এই দিনটার জন্য আমরা সবসময় অপেক্ষা করি, একটা বছর পরে এই দিনটা আসে। ওই দিনে আমরা সবাই একটু এনজয় করি, আনন্দ আড্ডা দিই। এখন আপনি যা বলতেছেন সব কিছুই মানি, কিন্তু আজকে তো ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, সবাই উদযাপন করে। এখন আপনি যা বলতেছেন সবই তো জানি, সবই মানি, বিভিন্ন তালিমে যাই, আলেমদের মুখে শুনি।
এখন আঙ্কেল হচ্ছে কি, দুনিয়া বাঁচতে হলে সবকিছু মাইনেই সবকিছু নিয়েই চলতে হয়। কি বললো বাবা? 1 বছর পরে তোমরা ভালোবাসা দিবস পাইছো, কিন্তু এটা তো চিন্তা করলো না। 1টা বছর পরে শবে বরাত পাইছো। এই দিনটার জন্য, এই রাতটার জন্য, হ্যাঁ, আল্লাহ সবাইকে মুক্ত করে দিয়েছে গুনাহ মাপ চাওয়ার জন্য। মাপ চাওয়ার জন্য আল্লাহ পাক বলতেছে, মসজিদে আয়, আমার কাছে ক্ষমা চা, মাপ চা, এই দিন তোর গুনাহ মাপ করে দিমু, তোর রিজিক পরিবর্তন করে দিমু, হ্যাঁ, তুই আমার কাছে যা চাবি তা দিমু। এগুলা না কইরা তোমরা কি করতেছো? গানের আয়োজন করছো, আড্ডা দিবা, রিসোর্ট ভাড়া করছো, আদান প্রদান করবা। কেন? আল্লাহকে ভালোবাসা যায় না? আল্লাহকে ভালোবাসা এই দিনটা, এই রাত্রে মসজিদে যাও, মসজিদে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও, জীবনের গুনাহগুলা ক্ষমা চাও, যে আল্লাহ আমি বিগত জীবনে যত গুনাহ করছি আল্লাহ তুমি মাফ করে দাও। এই কাজগুলো তো করবা না। আঙ্কেল আমরা তো জানি যে রাত্রে শহরাত, আমরা দিনে ভালোবাসা আদান প্রদান করলাম, একটু আড্ডা দিলাম, কিন্তু রাত্রে তো আবার সবাই নামাজ পড়তে যাবো, আল্লাহর কাজ করবো আর কি। ও মানে অন্যায়ও করবা, যাই না শুই না, আবার ক্ষমাও চাইবা, মানে ইচ্ছা কইরা করতেছ আর কি। তুমি কি জানো আল্লাহ পাক সব মাফ করে? যে গুনাহটা মানুষ জানে কিন্তু জানি না বারবার করে, 3বার করে, সে কি হয়? মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আর তুমি কি বলতেছো? মুসলমানের সন্তান হইয়া গর্ব করে বলতেছো যে সারা দিনে আমরা আনন্দ ফুর্তি করবো, হ্যাঁ, নারী পুরুষ একসাথে মেলামেশা করবো, আর রাত্রে আবার আল্লাহর কাছে মাপ চাবো। কীভাবে কথা বললাম মুসলমান সন্তান হইয়া? কি গো মা, তুমি তো মুসলমানের সন্তান, তুমি একজন মেয়ে, তুমি ছেলে বন্ধুর সাথে, হ্যাঁ, বন্ধুর সাথে বিভিন্ন জায়গায় যাইবা, আড্ডা দিবা, আনন্দ ফুর্তি করবা, ভালোবাসা আদান প্রদান করবা, আল্লাহকে ভালোবাসো না? আঙ্কেল বর্তমানে এগুলো একবারে নর্মাল, ছেলে মেয়ে এগুলো তফাৎ করতেছেন কেন? আমরা তো সবাই ফ্রেন্ড, একসাথে থাকি, আড্ডাবাজি দেই, খারাপ কিছু তো করি না। শোনো মা, আজকে হচ্ছে পবিত্র শবে বরাত, আজকে গুনাহ মাফের রাত। আজকে এই দিনে যদি তুমি রোজা রেখে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে তুমি গুনাহ মাপ চাও, তোমার গুনাহ মাফ করে দিবে, তোমার রিজিক বাড়িয়ে দিবে, তোমার মা বাবার গুনাহ মাফ করে দিবে। আর তোমরা সেগুলো না করে বিশ্ব বেহায়া দিবস পালন করতেছ, ভালোবাসা দিবস পালন করতেছ। তোমাদের লজ্জা করো না? তুমি রাস্তা দিয়ে এসেছো এই পোশাকে, তোমার কি একটুও খারাপ লাগেনি? তুমি একটা নারী হয়ে 10টা পুরুষকে গুনার ভাগিদার করেছো। শোনো মা, তোমরা হয়তো এগুলো পছন্দ করো, আমাদের ফ্যামিলিতে আমরা এগুলো পছন্দ করি না। আমরা নামাজ কলমা পড়া পছন্দ করি, আল্লাহ তাআলাকে স্মরণ করাটা পছন্দ করি। এইসব বিশ্ব বেহাইয়া দিবস আমরা পছন্দ করি না। আমার মেয়েকে আমরা বাইরে যেতে দিব না। তোমরা যদি পারো ইসলামের পথে ফিরে এসো, সুন্দরভাবে চলো, তাহলে দেখবা তোমাদের জীবনটা খুবই সুন্দর হবে। আন্টি আমরা এখন ইয়াং বয়সী, এখন স্টাডি করতেছি, এখনো বিয়ে শাদী হয় নাই, এখনই তো একটু আনন্দ ফুর্তি করার বয়স, বলেন এখনই তো করবো, বিয়ের পর তো আর করতে পারবো না, বয়স হয়ে গেলে তখন তো আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহর ইবাদত করবো, বাসায় থাকবো, নামাজ রোজা করবো, তাই না? এখন একটু আনন্দ ফুর্তি করবো, সেজন্য বলতেছিলাম যে আজকের দিনের জন্য আসিয়ারা যদি একটু চাইতে দিতেন। কি বললাম মা? মানে তুমি এই আশা করতেছো তোমার বয়স হবে, বৃদ্ধ যখন হয়ে যাবা তখন ইবাদত করবা? মা তুমি কি জানো আল্লাহ পাক কার ইবাদত পছন্দ করে? যুবক বয়সে, তুমি যেমন যুবতী যারা তোমরা আছো, এই বয়সে যদি ইবাদত করো না, এই ইবাদতটা আল্লাহ পাক কবুল করে তাড়াতাড়ি, আল্লাহ পছন্দ করে। আর তুমি নিজে থেকেই বলতেছো আমি যখন বুড়ো হয়ে যাব, যখন তোমার কাপড় ঠিক থাকবে না, উজু ঠিক মতো করতে পারবা না, সূরা কেরাত পড়তে পারবা না, মানে হাঁটতে পারবা না, মানে বুড়ো হইবা, তখন ইবাদত করবা। তুমি কি মনে করো এই ইবাদত আল্লাহ কবুল করবে? শোনো মা, তোমরা মুসলমানের সন্তান, আর আজকে শবে বরাত, এই শবে বরাতের প্রস্তুতি না নিয়া তোমরা প্রস্তুতি কি নিয়েছো? বিশ্ব বেহায়া দিবসের প্রস্তুতি। কি করবা? এই দিন আনন্দ ফুর্তি করবা, মজা করবা, নারী পুরুষ একসাথে চলবা। মা তুমি কি জানো না মেয়েদের জন্য পর্দা ফরজ? আর এই যে নারী পুরুষ একসাথে চলতেছো, এটা ইসলামে তো জায়েজই নাই, অথচ বেহায়ের মতো একসাথে চলাফেরা করতেছো, আবার গান বাজনা করবা, আনন্দ ফুর্তি করবা। শোনো মা, আমরা সবাই মুসলমান, এই যে ভালোবাসা দিবস এগুলো হচ্ছে না ইহুদি খ্রিস্টানদের কালচার, আর আমরা মুসলমান, এগুলো আমরা পছন্দ করি না, করিও না। তোমার বাবার তো আমি চিনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তা দেখা হয়, বাবাকে বইলাইছো যে আজকে এগুলো করতেছো? হ্যাঁ, আব্বু জানে না। ও মানে না জানে আইছো। আর এই যে বাবা, তোমার বাবা তো 5 বার হজ করছে, হাজি মানুষ, মাথায় টুপি, মসজিদের সামনে কাতারে দাঁড়ায় গিয়া, কি বাবার কাছে বইলাইছো যে বাবা আমি ভালোবাসা দিবস ইহুদি খ্রিস্টানের কালচার পালন করতে চাইতেছি? বলছো? আঙ্কেল আব্বারে বলতে বললে কি যেতে দিত নাকি, এই কারণে বলিনি। বলো না? না তাহলে এখন আমার একটু বলা দরকার, ঠিক না? আমার তো দায়িত্ব।
তোমাদের বাবাকে ফোন দেয়া একটু জানাই দিই। আব্বু কি করতেছো? তোমরা বলছো আমি যাব না, ওদের ফ্যামিলিকে জানানোর কোনো প্রয়োজন নেই। আপু ওরা কি করবে না করবে ওটা ওদের ব্যক্তিগত বিষয়। এটা কেমন কথা বললি মা? ওদের ব্যক্তিগত বিষয় মানে? আমি একজন মুসলমান, আমার মুসলমান হিসেবে দায়িত্ব হইল আমি নেক কাজ করব। আমি ভালো কাজ করতেছি, কিন্তু আমার সামনে একজন অন্যায় করতেছে, পাপ কাজ করতেছে, আমি তাদেরকে বাধা দিব না? হ্যাঁ, তাদের সতর্কতা আমার করতে হবে। মানা না মানা তাদের ব্যাপার। আমি একজন মুসলমান হিসেবে এদেরকে জানানো আমার দায়িত্ব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কিরে পাপ কাজ থেকে তুই তোর মেয়েকে ফিরাইছস, এদেরকে কেন ফিরাস নাই? তখন আমি কি জবাব দিব আল্লাহর কাছে? হ্যাঁ, এটা ভাবছো একবারও? শোনো মা, আমি তোমাদেরকে বলতেছি বাবা হিসেবে, আজকে এই দিনটায় না জেনে না জেনে অনেক মানুষ পাপ করবে। তোমরা এই কাজটা করো না। আজকে নফল ইবাদত করো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, বিগত গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাও, যে আল্লাহ পিছনে যত গুনাহ করছি মাফ করে দিও। জাহান্নাম থেকে মাপ চাও, জান্নাত চাও আল্লাহর কাছে, তোমাদের যা যা দরকার আছে সব চাও আল্লাহর কাছে। আল্লাহ তো মুক্ত করে দিছে যে এই রাত্রে যারা নফল ইবাদত কইরা, কোরআন তেলাওয়াত কইরা, জিকির আজকার কইরা আমার কাছে যা চাইবো আমি সব দিয়ে দিব। এই কাজগুলো কইরো না মা। আপনি ঠিকই বলছেন আঙ্কেল, আমরা মুসলমান হিসেবে অনেক বড় পাপ কাজ করতে যেতেছিলাম। আব্বুরে ফোন দেওয়ার দরকার নেই, আমরা রিসোর্টে যাব না, আজকে দিন আর কোনো আনন্দ ফুর্তিও করবো না। হ্যাঁ আঙ্কেল, আজ থেকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে কোনো দিন ভালোবাসা দিবস এই 14 ফেব্রুয়ারি পালন করব না। হ্যাঁ আঙ্কেল, আমিও। আর নিচে গিয়ে সবাই বলবো। আর এখন বাসায় চলে যাব, বাসায় গিয়া পাক পবিত্র হইয়া তারপরে জোহরের নামাজ পড়া তারপরে কোরআন তেলাওয়াত করব। মাশাআল্লাহ, তোমাদের কথা শুনা আমার বুকটা ভরে গেছে, আমি অনেক খুশি হয়েছি মা। আচ্ছা ঠিক আছে, যাও নিচে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে গিয়ে বুঝাও। ঠিক আছে আঙ্কেল, চল আসি রে আসি। আসি। আচ্ছা।